এই জন্য চারিদিকে ইসলাম বিরোধীদের চক্রান্ত, ষড়যন্ত্র, হুমকি ধমকি। আজকে ইহুদিরা আমাদেরকে চোখ রাঙ্গায়, আজকে খ্রিস্টানরা আমাদেরকে চোখ রাঙ্গায়, আজকে বারবার বৌদ্ধরা আমাদের মুসলমানদেরকে চোখ রাঙ্গায়, আজকে উগ্র উগ্র হিন্দু সংগঠন ইসকনের গুন্ডারা আমাদেরকে চোখ রাঙ্গায়। কিন্তু এটাও সত্য, এই সব চোখ রাঙ্গানি শেষ করে একদিন কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। এক বছরে কেউ জন্য কোনো মা, তোমার বাবা, তোমার স্বজন কারো একটু ফিকিরেও আসলো না, আমার 16 বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে, আহারে ওর কি হবে? আমি তো আজকের ভোরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম, আব্বা উঠো উঠো, আবার শুয়ালায় আবার উঠাইছি। তারপরে আমার সন্তান 9 বছরের ছেলে, আমার 14 বছরের ছেলে, আমি বাপফুত মিল্লা এর পরে ফজরের নামাজ জামাতে পড়ছি। উদাহরণস্বরূপ বললাম, আমি আসছি ফজরের নামাজের সময়, চট্টগ্রাম ছিলাম, সেখান থেকে আসছি যখন, তখনই ফজরের আজান দিছি। এই জন্য আব্বা মনে করো না বাপ, গুনার পথে চলতেছ, নাফরমানির পথে চলছো, কেউ ফিরায় না। আহ, তোমার ইনসাফ কি বল? একটা 6 বছরের 4 বছরের বাচ্চা আগুনের দিকে চলছে, তারে কেউ টানে ধরে না। এটা যেমন দুর্ভাগ্য, তুমিও তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ, তোমারে কেউ টেনে ধরছে না, এটাও দুর্ভাগ্য, এটাও বদনসিব। 30 বছর সুদ খায়, কোনো দিন কল্পনায় কলিজার ভিতরে আসলো না, আহারে এটা তো হারাম। 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায়, কোনো দিন কল্পনায় আসলো না, আহারে এটা তো গুনাহ। 40 বছর ধরে কথায় কথায় গালি দেয়, আহারে একবারও মনে আসলো না এটা তো হারাম। এ কেমন জীবন বাপ, এ কেমন জীবন? এই ছেলে, তুমি দেখাও সবাইরে দাঁড়াইয়া যে তুমি যে গাদ্দার, তুমি দেখাও, সবাইকে দেখাও, তোমার চিনাও যে হুজুর দেখেন ভাই সব, আমি একজন সাহসী মানুষ, যে এই হুজুরের এতগুলো নিষেধের পরেও আমি আমার মোবাইল ধরে রাখছি, আপনি আমার সাহস দেখেও কি করতে পারেন, অনুপ্রাণিত হতে পারেন, দেখাও। আমি ছেড়ে দিবার মানুষ না, সাফ কথা, আমি ছাড়বো না, আমার হিসাব এটা। আমি তো বললাম, সুন্দরভাবে বলি নাই, কথা বলেন, বলছি কি না বলেন? তাইলে আধা ঘন্টা মোবাইলটা না ব্যবহার করলে ক্ষতিটা কি? 1 ঘন্টা মোবাইল না করলে, ব্যবহার না করলে এখন বাংলাদেশ খাইতে হয়ে যাবে। তাইলে কিছুটা সময় যতক্ষণ পর্যন্ত এই বড় মোবাইল থেকে নিজেকে আলাদা না করা হবে, যার মধ্যে আমাদের সারা পৃথিবী বিখ্যাত শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি ফতুয়া দিয়েছেন, এই বড় মোবাইল দ্বারা যে গুনাহ থেকে মোটেই বাঁচতে পারে না, তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার কোনো অনুমতি নেই। এক মুসলমান তার সকল কিছু ব্যবহারের ক্ষেত্রে হালাল হারামের কিছু নাই, জায়েজ না জায়েজের কোনো বিধান নাই, আমার মন চাইলেই হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা স্বপ্ন দেখছি, এই শক্ত কথা, এই কঠোর, এই ধমক, এর বিনিময়ে উদ্দেশ্য ঝগড়া করা না। আলহামদুলিল্লাহ একটা স্বপ্নে আছি, স্বপ্নটা হলো আগামীর পৃথিবীতে ইসলামের বিজয় হবে, আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। ষড়যন্ত্র যেমন খুব গভীর, ইনশাআল্লাহ ইমানের বিজয়ও খুব কাছে। রাত্র যত গভীর হয়, এটা কিন্তু বিপরীতে শান্ত নাও যে সকাল কাছায় গেছে। সন্ধ্যা বাজে 6টা, এখনো ভোর হতে অনেক দেরি, কিন্তু রাত বাজে গভীর 3টা রাতের, বোঝা যাবে সকাল কাছায় গেছে, আর 1.5 ঘন্টা বাকি। এই জন্য চারিদিকে ইসলাম বিরোধীদের চক্রান্ত, ষড়যন্ত্র, হুমকি ধমকি। আজকে ইহুদিরা আমাদেরকে চোখ রাঙ্গায়,
আজকে খ্রিস্টানরা আমাদেরকে চোখ রাঙ্গায়, আজকে বারবার বৌদ্ধরা আমাদের মুসলমানদেরকে চোখ রাঙ্গায়, আজকে উগ্র উগ্র হিন্দু সংগঠন ইসকনের গুন্ডারা আমাদেরকে চোখ রাঙ্গায়। কিন্তু এটাও সত্য, এই সব চোখ রাঙ্গানি শেষ করে একদিন কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। বিজয়ের পতাকা উড়বে, ইমানের পতাকা উড়বে, মাহাদির বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদির শেষ ব্যক্তিটারও পতন হবে, বিশ্বময় ইসলামের খেলাফত হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শুনে থাকো কিয়ামতের আর একদিন বাকি, তবুও বিশ্বাস রেখো উম্মত মাহাদি আসবে। নবীজি বলছে ইমানের বিজয় হবে, আরেকবার পৃথিবী কালেমার পতাকা বিশ্বময় দেখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেদিন হয়তো কেউ কাজে লাগবে, কেউ কাজে লাগবে না। কেউ হয়তো ইমানের পক্ষে থাকবে, কেউ দাজ্জালের খপ্পরে নিজের ইমান শেষ করে ফেলবে। আগামীর সময় মুমিনের পরীক্ষা ভাই। এখন তো হইল গুনাহ নেকির টানাটানি চলতেছে, কেউ নেক করে, কেউ গুনাহ করে। আগামীর সময়টা হবে ইমান আর কুফরের সময়। কারো ইমান থাকবে, কারো ইমান থাকবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কসম খোদার ভাই, আল্লাহর নবী বলছে, পরিষ্কার বিশুদ্ধ হাদিস, সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকাল হতে হতেই হয়ে যাবে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামান্য দুনিয়ার লোভে অসংখ্য অগণিত আমার উম্মত নিজের ঈমান বিক্রি করে ফেলে, ঈমান বিক্রি করে ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আপনাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের, পরিবারের সদস্যদের ঈমান, আমল, নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারামের নজরদারি করে। খাট পালং, সোফা, ফার্নিচার এগুলো এমনিই হবে মিয়া। এগুলো এখন পৃথিবীতে কোনো অবাক কিছু না। টাইলস চিনে না এমন পাগলও নাই, সোফা চিনে না এমন পাগলও এখন আর পৃথিবীতে নাই। আপনি শুধু শুধু এই সোফা, খাট এটি কেউ দেখতো না, এটি প্রত্যেকের ঘরে আছে। আঙ্গাল কাঙ্গালে ওইটি চিনে। ফ্রিজ সবার দরকার, এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা আর এখন কোনো শৌখিন জিনিস। আর বাংলাদেশের যে গরম, এখানে এসিও এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। এইটাও আর এখন শৌখিনতা নাই, এত প্রচন্ড গরম। অতএব প্রয়োজনীয় এই জিনিসপত্র কোনো না কোনো ভাবে প্রত্যেকেই ব্যবস্থা করছে। এগুলো মানুষের দেখাইয়া শুনাইয়া কোনো লাভ নাই, ভালো লাভ নাই। ইমানের হিসাব দেন, আখিরাতের হিসাব দেন, সেজদার হিসাব দেন, গোলামির হিসাব দেন। আমার প্রিয় সন্তান, আমার প্রিয় নওজোয়ান ভাই, এমন মালিকের নাফরমানি করো না বাপ, এমন মালিকের নাফরমানি মানায় না রে বাপ। তুমি জানো না তিনি তোমার কেমন রব। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তুমি জানো আমি তোমার কেমন রব? 24 ঘন্টা তোমার অজান্তে, তুমি জানো না, বুঝো না, বলো নাই, আমি রব্বুল আলামিন এমন রব 24 ঘন্টা অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের সকল প্রয়োজন, জীবনের সকল আয়োজন, হৃদয়ের প্রতিটা স্পন্দন, নিঃশ্বাসের প্রতিটা নড়াচড়া, দেহের পুরা অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া আমি আল্লাহ যা ঠিক ঠিক মতো তোমার পৌঁছাচ্ছি, করে দিচ্ছি। গোটা কায়নাত আমি তোমার জন্য বারবার, একবার আলো দিয়ে সাজাই, একবার অন্ধকার দিয়ে সাজাই, একবার রাত বানাই, একবার দিন বানাই, একবার সকাল বানাই, একবার দুপুর বানাই, সপ্তাহ বদলাই, মাস বদলাই, দিন বদলাই, শরীর বদলাই, স্বাস্থ্য বদলাই। ছিলা ছোট্ট বাচ্চা, বানাইলাম শক্তিমান যুবক, আবার বানাইলাম বৃদ্ধ। ছিলা দুর্বল, বানাইলাম সবল। ছিলা অসুস্থ, বানাইলাম সুস্থ। ছিলা গরিব, বানাইলাম ধনী। ছিলা সম্পদহীন, দিলাম সম্পদ। এত কিছু 24 ঘন্টা যে মালিক আমি নিজ যত্নে
তোমার করছি, আমি তোমার সেই মাওলা, আমি তোমার সেই আল্লাহ, তোমার সেজদা দিতে বলছি বান্দা, অন্য কেউ না। আমি তোমার বড় বেশি আপনজন। আমার ইচ্ছা ছাড়া তোমার নিঃশ্বাস চলে না, আমার ইচ্ছা ছাড়া তোমার চোখ নড়ে না। তুমি কেমনে পারলা বান্দা আমার মতো মালিকরে সেজদা না দিতে? বলো না আব্বা, বলো না ভাইয়া, আমার প্রিয় সন্তান বলো। 16 বছর যেই ছেলের এত অল্প বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ো না, আগামী 40 বছর পর্যন্ত তোমারে যদি আল্লাহ হায়াত দেয়, সেই পর্যন্ত তোমার নাফরমানির অবস্থা কি হবে? আল্লাহ তোমারে কোনো কিছু দেয় নাই। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, বলো না বান্দা, আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? উত্তর দেন, জমিন কি আল্লাহ আমাদের জন্য বিছায় নাই? ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন পাহাড়গুলো আমি কি তোমাদের জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহই তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারা দিনের ক্লান্তি দূর করার জন্য 2 চোখের ঘুম আমি তো দিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা, তোমার ঘুমের পরিবেশ তৈরি করার জন্য আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রির আবরণ করে দিয়েছি। এ তো আমি করেছি বান্দা, নাই তো তুমি ঘুমাবা কেমনে? আবার তোমার উপার্জন মেহনতের জন্য, পরিশ্রম কামাই রোজগারির জন্য আবার আলোকিত ফর্সা ধবধবে একটা দিন আলো করে আমি আল্লাহই তো এনে দিয়েছি। আমি যদি আলো না দিতাম তুমি রোজগার কেমনে করতা? আমি যদি অন্ধকার না দিতাম তুমি ঘুম চাইতা কেমনে? সেই আমি তোমার একটা সেজদাও পাই না? সেই তুমি আমি আল্লাহকে একটা সেজদাও দিবা না? রাতের 12টা 11 বাজে, তাহলে রাত 12টা 11 পর্যন্ত যেই যুবক সজাগ থাকতে পারলা, সেই তুমি কেন সেজদা দিতে পারলা না বাপ? বলো না আব্বা, কেমনি ঘুমাইবা এখন? সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো, ছবি দেখছো, অশ্লীল দৃশ্য দেখছো। সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো না, শরীরও নাপাক, আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয়, এ কারণেও শরীর নাপাক। এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় যে ঘুমাইলা, নাপাক দেহ, নাপাক শরীর, দিলটাও নাপাক, এই নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ কি হবে বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যভিচারী যখন জিনা করে সে মুমিন থাকে না। আর এই নারীর অস্থির ছবি দেখা, এ তো জিনা। নবীজি বলছে চোখের জিনা। নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা, এ তো জিনা। নাকিহুল ইয়াদে মালউন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি স্পষ্ট বললাম তোমাদেরকে। নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, হারাম বীর্যপাত করে, আল্লাহ রাসূল বলছে সে মালউন, অভিশপ্ত। মালউন, অভিশপ্ত। এমন অভিশপ্ত জিন্দেগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে, যদি রাত ভোর না হয়, তো কি হবে তোমার আখিরাত, কি হবে তোমার কবর?